হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর প্রথম মণ্ডপ। মানে এই পাড়ার মধ্যে 5খানা পুজো হয়। আমি প্রথম মণ্ডপটা তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, চলো ভেতরে যাওয়া যাক। ভেতরটা কেমন সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তো দেখো বন্ধুরা, ভেতরে ঢুকতেই গণেশজির মূর্তি দেখো কত সুন্দর লাগছে, তাই না? খুব সুন্দর লাগছে। তো দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে না আর একটা সুবিধা ছিল, মানে সেলফি তোলা বা যারা রিলস ভিডিও বানায় তাদের জন্য এই দেখো একটা এরকম করা হয়েছে। যারা ভিডিও বানাবে এখানে বানাতে পারে। তো আমি ভেবেছিলাম কটা রিলস ভিডিও বানাবো, সেলফি তুলবো, কিন্তু সময় খুব কম। যেহেতু 5খানা প্যান্ডেল দেখতে হবে, ঠাকুর দেখতে হবে, এর জন্য আর এখানে বেশিটা সময় থাকলাম না, আর একটা মণ্ডপেও চলে গেলাম। তো দেখো এখানে এসে দেখছি একটা মঞ্চ করা আছে, আর মঞ্চের ওপরে ভোলে বাবা আর হচ্ছে আর একজন কঙ্কাল সেজে নাচানাচি করছে। খুব সুন্দর একটা পরিবেশ আর খুব ভালো লেগেছে আমার। মানে এরকমটা বহু বছর পর দেখলাম, তো খুব ভালো লেগেছে। তো আমি ভিডিও করছি বলে শিবজি দেখেছে যে আমি ভিডিও করছি, বুঝলে? উনি একটু লজ্জা পেয়ে গেছিলো। ভালোই নাচ করছিল কিন্তু। যাই হোক, বারবার আমাকে একটু ফলো করছিল। তো আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম যে উনি আবার নাচবে, কখন ভিডিও করব। তো দেখছি অনেকটা পরে উনি আবার তার নাচটা শুরু করলো। যাই হোক বন্ধুরা, অনেকটা মানে আরও সব প্যান্ডেলগুলো দেখতে হবে, তার জন্য এখানটা বেশি সময় থাকলে হবে না। ঠিক আছে, চলো সামনের দিকে এগোনো যাক। এখানে কিন্তু লম্বা লাইন রয়েছে। এখন লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখা সম্ভব হবে না, এর জন্য আমরা অন্য একটা প্যান্ডেলের দিকে এগোবো। এখানটায় পরে আসছি। তো এই রাস্তা ধরেই আবার যাব, ওই দিকটা একটা প্যান্ডেল করেছে শুনলাম, সেখানটায় যাচ্ছি। ঠিক আছে, তো চলো। এই দেখো প্রথমে লাইটিং, আর এটা না কাঠগোলা, মানে এখানে সমস্ত রকমের কাঠ পাওয়া যায়। এই জায়গাটার নামই হচ্ছে কাঠগোলা, জায়গাটার নাম। ঠিক আছে বন্ধুরা, এটা হচ্ছে 3 নম্বর মণ্ডপে যাচ্ছি আমি। প্রথমে লাইটিং, আর দেখো এখানে অনেক রকমের দোকানও বসেছে। আমার সঙ্গে একটা দিদি আছে, আমি আর আমার এক দিদি এসেছি। আর ভালো কথা বন্ধুরা, এখানে একটা অনেক বড় ঘটনা ঘটে গেছে। সেটা এই ভিডিওতে শেয়ার করছি না, পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, এখানে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে, চোখের সামনে আমি দেখেছি। তোমাদের নেক্সট ভিডিওতে আমি এটা শেয়ার করব। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, মায়ের মুখটা দেখো, খুব সুন্দর, খুব সুন্দর মায়ের মুখটা দেখো, কত সুন্দর। তো বন্ধুরা, যেখানে লাইন ছিল সেই জায়গাটায় আমরা আবার এসেছি। তো এখন দেখছি লাইনটা নেই। তো আমরা এখন ভেতরের দিকে প্রবেশ করব। ঠিক আছে, চলো ভেতরে যাওয়া যাক। একজনের কাছে, একজন অনেকজনের কাছে শুনলাম এখানে সব জীবিত সাজানো হয়েছে। তো ভেতরে দেখো, ভেতরে চলে এসেছি, আর সত্যি সব জীবিত সাজিয়েছে। আমার তো খুব ভালো লাগে। আমার তো জীবিত জিনিস সাজানোটা দেখতে খুবই খুবই ভালো লাগে। তো দেখো বন্ধুরা, সবাইকে খুব সুন্দর করে সাজিয়েছে। আর ভেতরটা না খুব একটা বিকট আওয়াজ হচ্ছিল, ভয়ঙ্কর আওয়াজ হচ্ছিল। চারিদিকে গান বাজছে বলে সেই আওয়াজটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কিন্তু ভেতরটা খুব খুব বাজে একটা বিকট আওয়াজ হচ্ছিল, মানে মানে ভয় পেয়ে যাওয়ার মতো আওয়াজটা, গায়ে কাঁটা দিয়ে উঠছিল। যখনই ভেতরে প্রবেশ করেছিলাম না, তখনই গায়ে কাঁটা দিয়ে উঠছিল। ঠিক আছে, দেখতে থাকো বন্ধুরা, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। ঠিক আছে।
তো দেখো এখানে খুব সুন্দর নৃত্য হচ্ছে, বেশ বাচ্চা বাচ্চা মেয়েরা কত সুন্দর নাচ করছে। আর এই দেখো এখানে হচ্ছে মা রয়েছে। ঠিক আছে, চলো ভালো করে ঠাকুরের মুখটা দর্শন করিয়ে দিই তোমাদেরকে। খুব সুন্দর মায়ের মুখগুলো, খুব সুন্দর। তো বন্ধুরা বাইরে বেরিয়ে তো এখানে আমি একটু বসে রয়েছি। আমি অন্যদিকে একটু ছিলাম, খাবার খাচ্ছিলাম। তো এখানে আওয়াজ পেলাম যে এখানে খুব সুন্দর ড্যান্স হচ্ছে, তার জন্য এখানে এসেছি। বসার জায়গাও পেয়ে গেছি, আর এখানে বসে বসে খুব মজা নিচ্ছিলাম। ভালো তো লাগে না মজা নিতে? তো এখানে বসে খুব আনন্দ করেছি, আর তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদেরকেও দেখাচ্ছি। তো দেখো সব শেষে যখন রাত্রি 11টা কি 12টা বাজে, তখন যারা আর কি জীবিত সেজেছিল তারা সবাই বেরিয়ে পড়েছে বাইরে, ফাঁকা মাঠে নাচবে, তাদের কত শখ। দেখো সবাই মন খুলে এনজয় করছে, খুব আনন্দ করছে, সবাই বেরিয়ে গেছে বুঝলে নাচার জন্য। এই দৃশ্যটা আমার খুব ভালো লেগেছে, খুব খুব এনজয় করেছি, খুব এতটা এনজয় করেছি যে ভাষায় মানে বলে বোঝানো যাবে না। খুব মজা করেছি। আর আমি এখানে অনেকক্ষণ ধরে বসে এত ওদের মজা, ওরা এত আনন্দ দিচ্ছিল আর আমরা এত মজা নিচ্ছিলাম, কি বলবো। তো অনেকটা রাত হয়ে গেছে, বাড়িও ফিরতে হবে সেই চিন্তাও মাথায় রয়েছে। তো বাড়িতে গিয়ে তো কিছু খাবো না, এখানে এই সমস্ত খাবার খেয়ে নিয়েছি। এগরোল থেকে শুরু করে ফুচকা থেকে আইসক্রিম থেকে শুরু করে অনেক কিছুই খেয়েছি। তো বাড়িতে যেয়ে আর কোনো কিছুই খাবো না, বাড়িতে যাব, হাত মুখ টুক ধোবো, ব্যাস বিছনা করে ঘুমিয়ে পড়বো। এটাই হচ্ছে মানে এটাই রয়েছে মনে। এবার বাড়িতে যাই, দেখা যাক কতদূর কি হয়। দেখেছো শিবের নাচ দেখেছো? তো দেখো খুব এনজয় হচ্ছে, ওরাও খুব এনজয় করছে। তো বন্ধুরা তোমাদের সাথে 5খানা প্যান্ডেল শেয়ার করতে পারলাম না, 3টে শেয়ার করলাম। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে, তার জন্য আর পারলাম না। তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর নিজেদের খেয়াল রেখো। টাটা।